আরব মরুভূমির প্রান্তে অবস্থিত ছোট্ট এক জনপদ ছিল নূরনগর। পাহাড় আর বালুকাময় মরুভূমির মাঝে এক চিলতে সবুজের সমারোহ ছিল এই গ্রামটিতে। সেখানে বাস করত ওসমান নামের এক অতি সাধারণ কাঠুরে। ওসমানের সম্পদ বলতে ছিল একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর এবং একটি মরিচা ধরা কুঠার আর তার বৃদ্ধা মা। ওসমানের জীবন ছিল চরম দারিদ্র্যে ঘেরা, কিন্তু তার হৃদয়ে ছিল ঈমানের অটল বিশ্বাস। সে বিশ্বাস করত বৈধ উপায়ে উপার্জিত এক লোকমা খাবার হারাম পথের হাজারো নেয়ামতের চেয়েও উত্তম। ওসমানের জীবনে হঠাৎ করে এক কঠিন পরীক্ষা শুরু হয়। দিনটি ছিল জিলকদ মাসের এক তপ্ত দুপুর। সূর্যের প্রখর তাপে মরুভূমির বালি আগুনের মতো তপ্ত হয়ে উঠেছে। ওসমান বনের গভীরে কাঠ কাটতে গিয়েছিল। সেদিন অনেক ঘুরেও সে শুকনো কোনো কাঠ পাচ্ছিল না। ক্ষুধার্ত পেটে সে যখন এক বিশাল পাহাড়ের পাদদেশে পৌঁছালো, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। পাহাড়ের একটি গুহার সামনে একটি কাপড়ের পুঁটলি পড়ে আছে। ওসমান চারপাশ ভালো করে দেখল, কিন্তু কোথাও কোনো মানুষ দেখা গেল না। কৌতূহলবশত সে পুঁটলিটি খুলতেই তার চোখ যেন কপালে উঠল। সেখানে শত শত স্বর্ণমুদ্রা আর দামি দামি জহরত চিকচিক করছিল। ওসমানের মনে এক মুহূর্তের জন্য শয়তান কুমন্ত্রণা দিতে শুরু করলো। হে ওসমান, এই তো সুযোগ। এই সম্পদ নিলে তোমার আর তোমার মায়ের আর কোনো দুঃখ থাকবে না। তুমিও গ্রামের বড়লোকদের মতো সুখে জীবনযাপন করতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে আল্লাহর ভয় জেগে উঠল। সে বিড়বিড় করে বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ। অন্যের মাল আমার জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ আমাকে দেখেছেন, তিনি সব সময় দেখতেছেন। আমি যদি আজ এই সম্পদ নেই, কাল কিয়ামতের দিন আমি কি জবাব দেব আল্লাহর দরবারে। ওসমান সিদ্ধান্ত নিল সে এই সম্পদের মালিককে খুঁজে বের করবে। সে সেই তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা পুঁটলিটি আগলে ধরে বসে রইল। অবশেষে আসরের নামাজের সময় এক বয়োবৃদ্ধ বণিককে হন্তদন্ত হয়ে পাহাড়ের দিকে আসতে দেখা গেল। লোকটির চেহারা ছিল মলিন। দুশ্চিন্তায় তার কপালে ঘাম ঝরছিল। ওসমান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, হে শায়েখ, আপনি কি কিছু হারিয়েছেন? বৃদ্ধ বণিক কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আমার সারা জীবনের সঞ্চয় এই পথে হারিয়ে ফেলেছি। ওতে আমার মেয়ের বিয়ের গহনা আর ব্যবসার সমস্ত পুঁজি ছিল। আমি এখন সর্বশান্ত হয়ে গেছি। আমার সব কিছু হারিয়ে গেছে। ওসমান মুস্কি হেসে পুঁটলিটি বের করে দিল। সে বলল, চাচা, আপনার আমানত বুঝে নিন। আমি এটি কুড়িয়ে পেয়েছিলাম এবং আপনার জন্যই এতক্ষণ যাবৎ এখানে আমি অপেক্ষা করছিলাম। বণিক স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি এই যুগে এমন দরিদ্র একজন মানুষ এত বিপুল সম্পদ পেয়েও তা ফিরিয়ে দেবে। তিনি খুশি হয়ে ওসমানকে এক মুঠো স্বর্ণমুদ্র দিতে চাইলেন, কিন্তু ওসমান বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। সে বলল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করেছি। এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না। তারপর ওসমান বাড়ি ফিরে তার মাকে সব ঘটনা খুলে বলল। তার মা অত্যন্ত খুশি হয়ে দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি দুনিয়া ও আখেরাতে সম্মানিত করো। কিন্তু ওসমানের পরীক্ষা তখনও শেষ হয়নি। সেই রাতে নূরনগরের বাদশাহ ঘোষণা করলেন যে তার রাজভাণ্ডার থেকে একটি অতি মূল্যবান হীরা চুরি হয়েছে। যদি কেউ চোরের সন্ধান দিতে পারে বা হীরাটি ফিরিয়ে দেয়, তবে তাকে পুরস্কৃত করা হবে। আর যদি কারো কাছে এটি পাওয়া যায় এবং সে গোপন করে, তবে তার মৃত্যুদণ্ড হবে। পরদিন সকালে উসমানের কুঁড়ে ঘরের দরজায় কড়া নাড়ল রাজপ্রহরীরা। তারা খবর পেয়েছে যে ওসমান গতকাল পাহাড়ে একটি পুঁটলি পেয়েছে। হিংসুটে কিছু গ্রামবাসী মনে করছিল ওসমান হয়তো সেই হীরাটিই পেয়েছে। প্রহরীরা ওসমানের ঘরে বিভিন্নভাবে তল্লাশি চালালো। তারা কিছুই পেল না, কিন্তু সন্দেহর বশে ওসমানকে বন্দি করে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। ওসমানের মা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। বাদশার সামনে যখন ওসমানকে দাঁড় করানো হলো, তখন সেখানে সেই বৃদ্ধ বণিকও উপস্থিত ছিলেন।
ঘটনাচক্রে সেই বণিক ছিলেন বাদশার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। বণিক উসমানকে দেখেই চিনতে পারলেন। বাদশাহ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, উসমান, তুমি নাকি পাহাড়ের সম্পদ পেয়েছিলে, সেগুলো কোথায়? ওসমান শান্তভাবে বলল, জাহাপনা, আমি যা পেয়েছিলাম তা এই বৃদ্ধ বণিকের আমানত ছিল। আমি তা ওনাকে ফিরিয়ে দিয়েছি। আমার কাছে কোনো রাজকীয় হীরা নেই। বণিক সাথে সাথে দাঁড়িয়ে সাক্ষী দিলেন, হে বাদশাহ, এই যুবক পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ। সে আমার কয়েক হাজার স্বর্ণমুদ্রা অবলীলায় ফিরিয়ে দিয়েছে। যে লোভ সে অনায়াসেই করতে পারত, কিন্তু সে আমার স্বর্ণমুদ্রাগুলো নেয়নি। বাদশাহ মুগ্ধ হলেন, কিন্তু হীরা চুরির রহস্য তখনও সমাধান হয়নি। ঠিক সেই মুহূর্তে রাজপ্রাসাদের প্রধান বাবুর্চি ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে প্রবেশ করল এবং নিজের অপরাধ স্বীকার করে নিল। সেই লোভের বশবর্তী হয়ে হীরাটি চুরি করেছিল এবং ওসমানের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছিল। রাজদরবারে যখন প্রকৃত চোর ধরা পড়ল, তখন চারদিকে পিনপতন নীরবতা নেমে এলো। বাদশাহ সিংহাসন থেকে নেমে ওসমানের সামনে এসে দাঁড়ালেন। ওসমানের পরনে ছিল তালি দেওয়া জীর্ণ পোশাক, কিন্তু তার চোখে ছিল এক অপার্থিব প্রশান্তি। বাদশাহ বললেন, ওসমান, আমি অত্যন্ত লজ্জিত যে তোমাকে বিনা অপরাধে বন্দী করেছি। তোমার মতো সৎ মানুষ আমাদের রাজ্যের সম্পদ। তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে প্রচুর ধন সম্পত্তি দিতে চাই। ওসমান বিনীতভাবে মাথা নিচু করে বলল, জাহাপনা, আমি কেবল আল্লাহর সন্তুষ্টি আর আমার মায়ের দোয়া চেয়েছিলাম, যা আমি অলরেডি পেয়ে গেছি। আমার আর অন্য কিছুর প্রয়োজন নেই। আমাকে আমার পুরনো কাজে ফিরে যাওয়ার অনুমতি দিন। বাদশাহ তার নির্লোভ মন দেখে আরও মুগ্ধ হয়ে গেলেন। তবে তিনি তাকে খালি হাতে ছাড়লেন না। তিনি উসমানের মায়ের জন্য উন্নত মানের খাবার, নতুন কাপড় এবং একটি রূপোর থলে উপহার হিসেবে পাঠালেন। ওসমান যখন বাড়ি ফিরছিল, তার মনে এক অজানা আনন্দ। সে ভাবছিল আজ রাতে তার মা কত খুশি হবেন। কিন্তু নূরনগরের উপকণ্ঠে পৌঁছাতেই সে দেখল এক ভয়াবহ দৃশ্য। পাহাড়ি ঢলে গ্রামের একাংশ প্লাবিত হয়েছে। ওসমানের ছোট্ট কুঁড়ে ঘরটি ছিল পাহাড়ের ঢালে। সেটি পানির তেরে ভেসে গেছে। ওসমান পাগলের মতো তার মাকে খুঁজতে লাগলো। গ্রামের লোকজন তাকে জানালো তার মা কোনো মতে বেঁচে গেছেন এবং পাশের একটি উঁচু টিলায় আশ্রয় নিয়েছিলেন। ওসমান সেখানে গিয়ে দেখল তার মা শীতে কাঁপছেন এবং তাদের মাথা গোজার শেষ আশ্রয়টুকুও আজ বিলীন হয়ে গেছে। ওসমানের কাছে বাদশার দেওয়া রূপোর থলেটি ছিল। সে ভাবল এখনই এই অর্থ দিয়ে মায়ের জন্য একটি ঘর তৈরি করবে। কিন্তু ঠিক তখনই সে শুনতে পেল এক বিধবার আর্তনাদ। সেই মহিলার 3 সন্তান 3 দিন ধরে না খেয়ে আছে। বন্যায় তাদের সব কিছু ভেসে গেছে। ওসমান এক মুহূর্ত ভাবল, একদিকে তার নিজের ঘর নেই, অন্যদিকে এই পরিবারটি মৃত্যুর মুখে। সে তার মায়ের দিকে তাকালো। তার মা ইশারায় বললেন, বাবা, আল্লাহ আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছেন। আমাদের চেয়ে এদের প্রয়োজন অনেক বেশি। ওসমান সেই রূপোর সব অর্থ সেই বিধবা মহিলাকে দিয়ে দিল। পাড়াপড়শিরা সবাই অবাক হয়ে বলল, ওসমান, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের মাথা গোজার ঠাঁই নেই আর তুমি সব বিলিয়ে দিলে? ওসমান শুধু বলল, আল্লাহর কাছে উত্তম প্রতিদান আছে, তিনি আমাকে তা দেবেন। সেই রাতে ওসমান এবং তার মা একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। খোলা আকাশের নিচে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ওসমানের মনে ছিল অদ্ভুত এক উষ্ণতা। সে রাতে সে স্বপ্নে দেখল এক নুরানি চেহারার মানুষ তাকে বলছেন, ওসমান, ধৈর্য ধরো, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই বৃদ্ধ বণিক যার স্বর্ণমুদ্রা ওসমান ফিরিয়ে দিয়েছিল, সে বিশাল এক কাফেলা নিয়ে উসমানের কাছে এসে হাজির হলেন। তিনি বললেন, বাবা উসমান, আমি খবর পেয়েছি বন্যায় তোমার ঘরবাড়ি ভেসে গিয়েছে। আমি আসলে তোমাকে একটি প্রস্তাব দিতে এসেছি। বণিক জানালেন তার কোনো পুত্র সন্তান নেই এবং তার বিশাল ব্যবসা দেখাশোনা করার জন্য একজন সৎ মানুষের প্রয়োজন।
তিনি ওসমানকে তার প্রধান ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিতে চান। শুধু তাই নয়, তিনি ওসমানের জন্য গ্রামের সবচেয়ে নিরাপদ এবং সুন্দর একটি বাড়ি উপহার হিসেবে কিনে রেখেছেন। ওসমানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে সিজদায় লুটিয়ে পড়ল। সে বুঝতে পারল আল্লাহ তাকে বারবার পরীক্ষা করেছেন এবং প্রতিবারই তার জন্য আরও বড় পুরস্কার অপেক্ষা করছিল। ওসমান এখন নূরনগরের একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি। সে আগের মতোই সাধারণ খাবার খায় এবং তার আয়ের সিংহভাগ এতিম ও মিসকিনদের মাঝে বিলিয়ে দেয়। তার মা সব সময় বলতেন, বাবা মনে রেখো, ধন সম্পদ হলো আল্লাহর দেওয়া একটি আমানত। এটি জান্নাত কেনা যায়, আবার অহংকার করলে জাহান্নামও কেনা যায়। ওসমানের খ্যাতি ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। অনেক বড় বড় লোক তাদের সন্তানদের ওসমানের কাছে পাঠাতেন আমানতদারিতা এবং নৈতিকতা শেখার জন্য। ওসমান তাদের বলতেন, সততা মানুষকে সাময়িকভাবে বিপদে ফেলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি মানুষকে চূড়ান্ত মুক্তি দেয়। ওসমান এখন কেবল নূরনগরের একজন ধনী ব্যবসায়ী নন, বরং পুরো রাজ্যের মানুষের কাছে তিনি সাদিক বা সত্যবাদী ওসমান নামে পরিচিত। সেই বৃদ্ধ বণিকের মৃত্যুর পর ওসমান তার সমস্ত ব্যবসা এবং সম্পত্তির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছিলেন। তার সুব্যবস্থাপনায় ব্যবসার পরিধি 7 সমুদ্র পাড়ি দিয়ে সুদূর সিন্ধু ও পারস্য পর্যন্ত বিস্তৃত হলো। কিন্তু এত সম্পদ ওসমানের হৃদয়ে কোনো অহংকার জন্ম দিতে পারেনি। সে আজও তার সেই পুরনো মরিচা ধরা কুঠারটি শোবার ঘরের দেয়ালে ঝুলিয়ে রেখেছে। প্রতিদিন সকালে উঠে সে কুঠারটির দিকে তাকায় এবং নিজেকে মনে করিয়ে দেয়, ওসমান, ভুলে যেও না তুমি কে ছিলে। এই সব নেয়ামত আল্লাহর দান, তোমার নিজের কোনো কৃতিত্ব নাই। ওসমানের এখন বৃদ্ধ বয়স। তার 3 সন্তান, আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং ফাতেমা। তারা বড় হয়েছে রাজকীয় হালে, কিন্তু ওসমান তাদের শিখিয়েছেন কিভাবে মাটির কাছাকাছি থাকতে হয়। একদিন ওসমান অনুভব করলেন তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। তিনি সন্তানদের ডাকলেন এবং বললেন, হে আমার কলিজার টুকরোরা, আমি তোমাদের জন্য কোনো স্বর্ণমুদ্রার পাহাড় রেখে যাচ্ছি না। আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি 3টি মহামূল্যবান মূলতন্ত্র। যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো, তবে দুনিয়া ও আখেরাতে কখনো লাঞ্ছিত হবে না। সন্তানরা উদ্গ্রীব হয়ে শুনতে লাগলো। ওসমান বলতে থাকলেন, 1, লোকচক্ষুর আড়ালে যখন কেউ থাকবে না, তখনও আল্লাহকে ভয় করবে। মনে রাখবে, অন্ধকার ঘরে করা পাপও আল্লাহর কাছে দিনের আলোর মতো পরিষ্কার। 2, মানুষের আমানত রক্ষা করবে। আমানত কেবল টাকা পয়সা নয়, কারো গোপন কথা, কারো বিশ্বাস এবং নিজের দায়িত্বও একটি আমানত। 3, দানে কখনো সম্পদ কমে না। আমি যখন আমার শেষ সম্বলটুকু বন্যায় ক্ষতিগ্রস্তদের দিয়েছিলাম, আল্লাহ আমাকে পুরো রাজ্যের সম্পদ দান করেছিলেন। এভাবেই সন্তানদেরকে বিভিন্ন বিষয়ে ওসিয়ত করেছিলেন। তারপর একদিন হঠাৎ করে ওসমান এই দুনিয়া থেকে চলে যায়। ওসমানের মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে পড়ল, তখন নূরনগরে শোকের ছায়া নেমে এলো। কেবল ধনী বণিকরাই নয়, হাজার হাজার এতিম, বিধবা আর অভাবী মানুষ রাজপথে নেমে এলো। তারা কাঁদছিল, কারণ তারা তাদের আসল অভিভাবককে হারিয়েছে। জানাজার সময় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। প্রচণ্ড রোদের মধ্যেও একখণ্ড বিশাল মেঘ জানাজার ময়দানের ওপর ছায়া দিয়ে রইল। উপস্থিত সবাই অবাক হয়ে দেখল, মরুভূমির তপ্ত বাতাস হঠাৎ করে শীতল হয়ে এলো। জনশ্রুতি আছে যে ওসমানের কবরের মাটি থেকে কস্তুরীর মতো সুগন্ধ আসছিল। ওসমানের মৃত্যুর পর তার সন্তানরা বাবার সেই পুরনো কুঠারটি বিক্রি না করে একটি স্মৃতি জাদুঘরে রেখে দিল। তারা বাবার শিখিয়ে দেওয়া পথে নূরনগরে একটি বিশাল বাইতুল মাল বা জনকল্যাণ তহবিল গঠন করল। সেই রাজ্যে আর কোনো মানুষ ক্ষুধার্ত থাকত না। ওসমানের কাহিনী পরবর্তী 1000 বছর ধরে নূরনগরের ঘরে ঘরে বলা হতো। মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়ানোর সময় শোনাতেন,
সেই কাঠুরের গল্প যে বিপুল সম্পদ পেয়েও আল্লাহর ভয়ে তা স্পর্শ করেনি। প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ হয়। এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।